बनाने को दिल चाहता है। ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। ओ सोने से कंकर, ओ चांदी सी मीठी, नजर में बसाने को दिल चाहता है। ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। আসুন আমার ভাই বোনেরা, আসুন আমার বাপজিরা, তো যুবক ভাইরা, আপনারা একটা টাকা বাড়ি নিয়ে যাবেন না। বাবুরা আপনাদের পকেটে ছোট ছোট টাকা আছে বের করেন। আপনারা আপনাদের শাড়ির আঁচলে একটু টাকা নিয়ে বাড়ি যাবেন। এই টাকার উপর হিসাব করবে। আরজাউল এক বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ। আরজাউল সাহেব আমার তরুণ যুবক ভাই আমার ছিলেন, আমার আল্লাহ শুনতেছিলেন, আলহামদুলিল্লাহ। আমি তিনার শুকরিয়া আদায় করতেছি। একজন নওজোয়ান আল্লাহ মসজিদের জন্য একটা বস্তা সিমেন্ট দান করে দিয়েছে, মাশাআল্লাহ। এক বস্তা সিমেন্ট 500 টাকা নিচে নয় তো, উপরে 500 টাকা করে দিচ্ছেন, বুঝতে পারছেন? আসুন ভাই, 500 করে টাকা দিয়ে এই ইটগুলোকে বাঁধান। আপনার কি মনে হয় এই মসজিদ যদি তাড়াতাড়ি ধ্বংস হবে? না কি মনে হচ্ছে বিজেপি সরকার ভেঙে দেবে নাকি? হ্যাঁ, পারবে না? আমার ক্ষমতা নাই আছে? আল্লাহর ঘর ভাঙার ক্ষমতা কারো আছে? এটা ভুল কথা। যেগুলো ভাঙছে ওইরকম আরো হাজার হাজার আল্লাহ তৈরি করে দিয়েছে, তাই না? আমি মতামত পেশ করতেছি না, বাবা তৈরি হচ্ছে। কত আটকাতে যদি আমাদের মুসলমানদের মধ্যে ঈমান থাকে, কত ভাঙবা আমরা তৈরি করতে থাকবো, পারবে না আমাদের ঠেকাতে। আমার তো মনে হয় এই যে মসজিদ শানদার করে আপনারা তৈরি করেছেন, কত কত মনে কোটি ছুঁয়ে গেছে নাকি আল্লাহ পাক। তে এত পুরো একটা দামি মসজিদ, মনে হয় এই গ্রামের অনেক লোক মরে ভুল হয়ে যাবে, কবরে চলে যাবে। আমি এটা বলছি আর কি, বলবেন না এটা ভুল বলে দিয়েছি। মানে আমাদের মনে ভুল বেরিয়ে যায়। মানুষ বললে ভুল হয় না ভাই, ভুল হয়। হ্যাঁ, এটা গল্প মনে পড়লো, কিন্তু বলবো না, গল্পটা খুব লম্বা আছে, কারণ এখানে আদায় ডিস্টার্ব হয়ে যায়। মরলে ভুল হয় না, তো মরে কবরে চলে যাবে আর এই মসজিদ থাকবে। আপনার প্রজন্মরা এই মসজিদে নামাজ আদায় করবে আর দেখি আপনারা কবরে ঢুকবে। আসুন দান করে যান, দান করলে মাল কমে না, নেকির পাল্লা ভারী ভারী, তাই না? আসুন, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। আরে ফিরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, কাইনা মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকি বেজার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ তোমার রব। লিল্লাহি তাকবীর। আসুন আর কে দিয়েছেন? আসুন এখানে মাশাআল্লাহ। ইলিয়াস মিস্ত্রি এক বস্তা সিমেন্ট, আবার ওনার স্ত্রী ইলিয়াসের স্ত্রী ভুট্টা 50 কেজি, মাশাআল্লাহ। স্বামী স্ত্রী মিলে কিন্তু একটা মোটা দান দিয়ে দিলেন। আবার একটা ফ্যান দিয়েছে, দোয়া চেয়েছে। আমি কিন্তু একটা বড় পোশাক বহুত দূর থেকে এসেছি। যাক যাক আরে এই যে ইলিয়াসের স্ত্রী আর ইলিয়াস একটা ফ্যান, আবার এক বস্তা সিমেন্ট, আবার 50 কেজি ভুট্টা সব দান করেছে। তার মা বাবাও নেই, তার শ্বশুর নেই, আল্লাহ স্বামী স্ত্রী মিলে তাদের মাতা পিতার জন্য দান করেছে। আল্লাহ জানি না তার মাতা পিতারা কি অবস্থায় আছে। আল্লাহ এই দানের বরকতে তাদের মাতা পিতাকে তুমি হেফাজত করিও, তাদের মাতা পিতাকে তুমি নূরে মানববার করে দিও, তাদেরকে তুমি জান্নাতের বাসিন্দা করে দিও। হ্যাঁ বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ বাবাজি, আলহামদুলিল্লাহ। আর কি দুয়ারে মেশে মেশে করে দিয়েছেন? আমি চাপ মুসাফির মানুষ চিনি না কার কি অবস্থা। 20 কেজি ধান দিয়ে দিলেন নাকি? ভুট্টা না ধান, আপনার দিকে ধান হয় আবার? আমি তো দেখছি ভুট্টা বেশি, আমাদের দিকে কিন্তু ধান বেশি হয়, ভুট্টাটা হয় না।
তো যাই হোক এই ভাই সাহেব আমাদের দিককার বেশি যেটা ফসল হয় ধান, এই ধান তিনি দিলেন কত 20 কেজি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ইয়া ইলাহাল আলামিন রাব্বুল আলামিন, আমার একজন ভাই আল্লাহ 20 কেজি ধান তোমার মসজিদের জন্য দান করে দিয়েছে। আল্লাহ গো তার ঘরে তুমি বরকত দিয়ে দাও, তার ঘরের বালা মুসিবতগুলোকে তুমি দূর করে দিয়ে আল্লাহ তার ফসলকে তুমি বৃদ্ধি করে দিও। ইয়া ইলাহাল আলামিন, তার অবস্থাকে তুমি সচ্ছল করে দিও আল্লাহ। আমরা মনে করি দান করলে মনে হয় আমরা গরিব হয়ে যাব, কিন্তু দান করলে আমরা গরিব হব না, কারণ দান করলে আমরা আরো মালামাল হয়ে যাব। ঠিক কি না? আচ্ছা, মোহাম্মদ সেতাব আলী 1 কুইন্টাল ভুট্টা, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আপনার তার তো ভাড়া নিয়ে নিন, 1 কুইন্টাল ভুট্টা সব পালিয়ে যাবে। দেখুন ভাই, এটা বলি মাইকটা শুনুন, আপনারা এই মাইকটা করুন। আমি দেখেছি ভুলকিওতেও ভালো মাইক, তার বাজার গায়ে বোর্ডে প্রোগ্রাম করলাম আমি, ওখানে মাইক ছিল খারাপ, বেকার মাইক ভালো না থাকে আমি আসলে করতে পারবো না, কারণ আমি ওই মাইক্রোফোন লাগিয়ে কথা বলতে পারবো না, আমি দূর থেকে কথা বলি, বোর্ডে ভালো ছিল না মাইক। আর এটা দেখেছি যে মাইক মানে এটা ভুল কেন করে আমি বুঝতে পারতেছি, এটা একটা ভালো যে ওরা চতুর্দিকে চোখ দিয়ে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে পুরো গ্রাম শহরকে শুনিয়ে বেড়াচ্ছে, আর মাহফিলের মধ্যে যারা বসে শুনছে তাদের কাছে আওয়াজ হয়। এখানে কোনো না বক্তা যেটা কোনো চং ঘোরানো আছে, বক্তার কাছে যদি আওয়াজ না আসে বক্তা দিতে পারবে। এটা খুব ভালো হবে, এটাকে রাখতে তো সোশ্যাল মিডিয়া অবশ্যই। আমি বাংলাদেশে ম্যাক্সিমাম প্রোগ্রাম করে থাকি, আমি নিজের সম্পর্কে কিছু বলতে চাই না, বেশি প্রোগ্রাম আমার বাংলাদেশে হয়। তো বাংলাদেশে দেখেছি এই যে প্যান্ডেল দেখছেন না, এই যে পিলারগুলো আছে, এই পিলারগুলোতে এইভাবে মাইক রাখা আছে, দেখবেন সবাই দেখতে পাওয়া যায়। আর মাইকগুলো সব কার দিকে? বক্তাদের দিকে, শ্রোতাদের দিকে। মাইক দিয়ে পুরো প্যান্ডেলে, যে এই প্যান্ডেলে যে ছত্র ছায়াতল, এটাকে ভরপুর করে দিয়েছে বাইরে। আর আমরা বোকার মতো করে মাইক সিস্টেম করি যে আমাদের প্যান্ডেলের ভিতরে যারা বসে স্থির হয়ে তাদের কানে আওয়াজ আসে না, আর ওই আকাশের উপরে কোন একটা গাছের উপরে উঠে আমরা মাইক ফালতু খারাপ আর দিয়েছে রাস্তায় যারা পাথর খাচ্ছে, রাস্তায় যারা পুলিশ নিয়ে ওরা কি আপনার কথা শুনছে? মনে রাখতে হবে আমরা এমন একটা এলাকায় বসবাস করি, আমরা আমাদের মাঝে হিন্দুরাও থাকে কি থাকে না, তাহলে এই আওয়াজগুলো তাদের ঘরে গিয়ে কেন করে বাজছে, ওরাও দৃষ্টা হচ্ছে। আমার মনে হয় যে এই মাইকগুলো ছড়িয়ে ছিটিয়ে না দিয়ে আমরা যেখানে জালসা করেছি ওই চত্বরটার মধ্যে সাউন্ড সিস্টেমকে ক্লিন করে দিতে হবে, যাতে করে ভাসমান হয়ে আওয়াজটা শ্রোতাদের মাঝে আসে এবং বক্তার মাঝে আসে। এটা আমাদের রাখতে হবে। আমরা মাইকগুলোকে গাছের উপর টাঙিয়ে দিয়ে আমরা চতুর্দিকে ছড়িয়ে দিলাম, এটা হচ্ছে মাইক সিস্টেমের ভুল। খবরদার, আমি প্রত্যেকটা মাইকম্যানকে বলবো, সাউন্ড সিস্টেম ওয়ালাদের বলবো, আপনারা এই কাজ করবেন না, যাতে করে আপনি সাউন্ড সিস্টেম কেমন ভাবে তৈরি করবেন যারা বসে সামনে বক্তব্য শুনছে তারা ভালো শুনতে পায় এবং বক্তার কাছে জোরালো মানে একটা আওয়াজ ভেসে আসে, এটা যেন হয়। ইনি এটা করেছেন আলহামদুলিল্লাহ। তো ইনি ভাই সাহেব কি করলেন, 1 কুইন্টাল ভুট্টা দিয়ে দিয়েছেন আল্লাহ আমার এই মসজিদের জন্য। চিন্তা করুন, আসুন ভাই আসুন, কি আছে পেন্ডাল দিবেন না, মাইক পেন্ডাল দেন, একটাই মানে অলরাউন্ডার নাকি? আমাদের দিকে দেখি যে মাইক আলাদা থাকে আর প্যান্ডেল আলাদা। তো যাই হোক উনি দুটোই ব্যবসা করতেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তিনার ব্যবসাকে তারাক্কি দান করুন। ওই আবার গানের জালসা মাহফিল দিয়ে দিবা হারাম কামাই করে মানে। দেখুন ভাই, কার ঈমান কতটা জাযবা আপনি কল্পনা করতে পারবেন? ঠিক আছে, আপনি এটা কোন করতে পারবেন? ও কখনো দেখা যায় যে বয়স হয়ে গেছে তাও তার ঈমান নাই, আবার ছোট বয়সে ঈমান থাকতে পারে। আমি নিজেকে চেষ্টা করি। মোহাম্মদ নাসিরউদ্দিন 1 বস্তা সেমেন্ট, দেখুন ভাই আমি 100 বস্তা সেমেন্ট পাবো কি আজকে এখানে? একটু কম্পিটিশন করুন তো, বিশ্বনবীর জামানায় সাহাবীরা কিন্তু কম্পিটিশন করতেন। এই কম্পিটিশনে কিন্তু আপনার লস নয়, লাভ। কারণ আপনার কাছ থেকে আমি কম্পিটিশন করে দানটা উঠিয়ে নিই, তার মানে বুঝে নিতে হবে যে আপনার দ্বারা আমি নাকি করে নিচ্ছি, লাভ হচ্ছে আপনার। তো 100 বস্তা সেমেন্ট কেউ দিতে পারবেন না? একজন নয়, মানে 100 বস্তা সেমেন্ট দিতে হয় তো ভালো হয়, তাহলে মনে কাজটা হয়ে যাবে। হ্যাঁ, মোহাম্মদ দোস্ত রুস্তম আলী সাহেব 2000 টাকা বাকি লিখেছেন, মাশাআল্লাহ। আসুন। আচ্ছা, 5 মা সালাউদ্দিনের মা অসুস্থ আছে, আল্লাহ সে তোমার এই ঘরের জন্য 500 টাকা ফোন করে দিয়েছে। ও আচ্ছা, সেই বড় মামি, আচ্ছা।
যে এভাবে বলতে ভালো হবে। ওনার বড় ভাই অসুস্থ অবস্থায় আছে, জানি না আল্লাহ কি অবস্থায় আছে, একটু অসুস্থ আছে। আল্লাহ তুমি তাকে আরোগ্য দিয়ে দিও, কারণ যখন এই দুনিয়ার ডাক্তারের খেলা শেষ হয়ে যায় তখন তোমার খেলা শুরু হয়, তাই না? যখন দুনিয়ার ডাক্তারের চিকিৎসা শেষ তখন আল্লাহর চিকিৎসা শুরু। আল্লাহ তুমি তোমার চিকিৎসা দিয়ে, তোমার ট্রিটমেন্ট দিয়ে আল্লাহ তুমি এই শাইখের মালিককে সুস্থ করে তুলিও। তিনি আজকে এই মসজিদের জন্য, তোমার ঘরের জন্য দান করে দিয়েছেন আল্লাহ। দেখুন আমরা খালি হাতে এসেছি, খালি হাতে চলে যাব। এই যে টাকা পয়সা আমরা উপার্জন করতেছি, এটা দুনিয়ার সামান। দুনিয়াতে আসলাম, দুনিয়াতে নাড়চাড় করে আবার দুনিয়াতে রেখে চলে যেতে হবে, এটা তো আমরা নিয়ে যেতে পারবো না। অতএব এই যে আল্লাহর ঘর তৈরি হচ্ছে, একটু কম্পোজিশন আকারে আসুন তো ভাইরা আমার, যারা বসে আছেন মা বোনেরা, আপনারা কি দিতে পারবেন না এক বস্তা করে সিমেন্ট 500 টাকা করে? এই আপনারা লক্ষ্মীর ভান্ডার পান না গো? পান তো লক্ষ্মীর ভান্ডার দিচ্ছিল 1000 টাকা, এটা করলো 1500 টাকা। তো আপনি যদি মনে করেন যে 500 টাকা এক মাস পর থেকে শুরু হয়েছে, তাই তো হয়ে যাবে। আপনি ওই 1500 টাকা থেকে 500 টাকা দিয়ে দেন, এদিকে আপনার 1500 টাকা থেকে 500 টাকা এদিকে ফেলান আল্লাহর ঘরের জন্য, আর 1000 টাকাটা নিজের জন্য রেখে দেন। মনে করবেন যে এবার আমার 1000 টাকাই ঢুকেছে, তাই তো হয়ে গেল। মনে করলে কি না হয়, তাই না? আপনি মনে করে নেবেন এর পরের মাস থেকে আমার 1500 শুরু হচ্ছে, এবার আমার 1000 টাকা, তো 500 যদি আপনি দিয়ে দেন, এখানে যদি মোটামুটি 20-25 জন মা থাকে, তো 20 জন মা যদি 500 টাকা করে দিয়ে দেয়, তাহলে কত দাঁড়াবে অঙ্কটা? 10000 টাকা অবশ্যই হবে। মা দান করুন, আল্লাহর রাস্তায় দান করুন। দান বড় একটি ইবাদত। আমি দানের ব্যাপারে একটা কথা বলতে যাচ্ছিলাম, বলতে কি গেছিলাম বলবো, এই কথাটা আপনি পূর্বে শুনেছেন কি জানি না, মন দিয়ে শুনতে হবে, হালকা দিলে হবে না। শুনুন, আপনাদের দিকে এটা আছে শেখ হাজি সাহেব, শুনুন একটু এদিকে, আপনাদের দিকে একটু আছে এই বিষয়টা, এটা আছে কি আপনাদের দিকে? যখন কোনো মানুষ মারা যায় তখন তাকে পানি খাওয়ার জন্য কর্মকাণ্ড শুরু হয়, এটা আছে? আমাদের দিকে প্রচুর পরিমাণে আছে। ধরেন একটা মানুষ কারিবারি মওত হয়ে গেল, মৃত্যু মুখে পতিত হয়ে গেছে, তার গলা গলাতে গাড়গাড় শব্দ আসছে, মরতে বসেছে, চতুর্দিকে ফোন হচ্ছে, তার সন্তানরা হয়তো চাকরি করতেছে, কেউ কলকাতা, কেউ হয়তো শিলিগুড়ি চাকরি করতেছে, কোনদিন মা বাবার খোঁজ নেয় না, মা বাবা পুকুর ঘরে বসে আছে, সেখানে সে মাছের পরিচা খাচ্ছে, বড় মাছ গোস্তের ডিম খাচ্ছে, কোনদিন খেয়াল নেই আমার মা কেমন আছে আর বাবা কেমন আছে, খোঁজ খবর নাই। আর যখন ফোন গেছে, ও কলিমুদ্দিন তোর বাবা মরতে বসেছে, আসছে না, তোর সঙ্গে সঙ্গে একটা উল্টা পানি নিয়ে চলে এসেছে, বাবা আসো আসো আসো, ভাই আমি একটা উৎসাহ। আর এটা কিন্তু বুবুদের মধ্যে বেশি পাওয়া যায়, মা বোনদের মধ্যে। ওই মা বোনরা বলে বুবুকে বুবু তুই কত খাওয়ালি, বলছে আমি একটা উৎসাহ খাওয়াইছি, আমি তো 3 চামচ খাইয়ে দিয়েছি, তুই 3 চামচ খাওয়ালি, আমি 2 চামচ খাইয়েছি বুবু, আমি পারলাম না, ভাই বুবু তো ছুটি হলো, আরে পানি খাওয়ার কম্পিটিশন, লোকটা যদি আরো আধা ঘন্টা বাঁচতো পানি খাইয়ে খাইয়ে তাকে মেরে। আরে মানুষ যখন মরতে বসে তখন যে তার লপ লপ করে হিলে, তো আমরা মনে করি সে পানি খেতে চাই, তো আপনি কি বোকার মতো করে এটা মনে করবেন না? কোরআন হাদিস ঘাটবেন। মানুষ যখন মরতে বসে তার লপ লপ করে, তখন সে আল্লাহকে কি বলে, সে কি বলতে চায় এটা বুঝবেন না কোরআন হাদিস থেকে। আর আপনি মনে করে নেবেন যে সে এখন পানি খেতে চাইছে, পানি খাওয়াই, এটা ভুল ধারণা। দেখুন মানুষ যখন এইভাবে মরতে বসে তখন সে আল্লাহকে কি বলে, এটা আল্লাহ কোরআনে বলেছেন। রব্বুল আলামিন বলেন আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমরা আল্লাহর রাস্তায় দান করো, তোমাদের কাছে মরণ আসার আগেই। তোমরা আল্লাহর রাস্তায় দান করো মরণ আসার আগেই, কেন না অন্যথায় তোমরা বলবে ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আয় আল্লাহ তুমি আমাকে মুহলত দিয়ে দাও, তুমি আমাকে একটু ছাড় দিয়ে দাও, ফাসাদদাকা ওয়া কুন মিনাস সালিহিন। আল্লাহ আমি দৌড়ে দুনিয়াতে যাব আর একটু সাদকা করে এই যে মসজিদের উন্নতি কল্পের জলসা, মসজিদে একটা দান করে আবার তোমার কাছে ফিরে আসবো, জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে তার মানে লোকটা যখন মরতে বসেছে তার ঠোঁট লপ লপ করতেছে, আমরা মনে করতেছি সে পানি খেতে চাই, আসলে কোরআন বলছে সে পানি খেতে চায় না, সে তখন আল্লাহকে বলছে আল্লাহ তুমি আমাকে একটু মুহলত দাও, আমাকে একটু ঢিল দাও, একটু ছাড় দাও, দুনিয়াতে দৌড়ে যাব আবার দান করে তোমার কাছে ফিরে আসব। আমি তো বুঝে উঠতে পারলাম না, আমি তো বুঝতে পারলাম না। যদি আপনাদের মধ্যে কোনো জ্ঞানী ব্যক্তি আমাকে বুঝাবে ইবাদতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত কোনটা? নামাজ না? নামাজ
তারপর রোজা আছে, নামাজের মতো দুর্দান্ত একটা ইবাদত থাকতে, রোজার মতো একটা দুর্দান্ত ইবাদত থাকতে, এত ফজিলত সংক্রান্ত ইবাদত থাকতে, ওই মরার সময় লোকটা কেন বললো যে আল্লাহ তুমি আমাকে একটু ছাড় দাও, দুনিয়াতে যাবো দান করে চলে আসবো? সে তো বলতে পারতো যে আল্লাহ তুমি আমাকে ছাড় দাও, কি কম পড়ে যাচ্ছে মনে হয়, আমি দৌড়ে গিয়ে মসজিদে ঢুকবো, 2 রাকাত নামাজ পড়ে চলে আসবো। আল্লাহ তুমি আমাকে ছাড় দাও, আমি দৌড়ে একটু যাই আর একটা রোজা রেখে চলে আসবো, বলতে পারতো তো? তো সে নামাজের কথা বললো না, রোজার কথা বললো না, আরো কিছু কথা বললো না, সে বললো আল্লাহ বলে যাবো আর দান করে ফিরে আসবো। কেন? কারণ দান করা যে কত বড় ইবাদত এটা কিন্তু আমরা এখন টের পাই না। যখন আপনার তারিকুল মউত হবে, যখন মালাকুল মউত আপনার ঘাড়ে এসে বসবে, সেই দিন আপনি টের পাবেন। এটা মানুষের ধর্ম, মানুষ আগে বুঝে না। এটা খুব খারাপ ভাষা একটা আছে, বলুন খারাপ ভাষা, যে মানুষ কখন এই বিলে গাছে কি যেন বলে, ঠেলায় পড়লে বিলে গাছে উঠে। তো আমরা যখন ঠেলায় পড়বো তখন আমরা গাছে উঠবো, তাই না? মানে আসলে আমরা আসল কথা বুঝতে পারি না, দানটাকে আমরা হালকা হবে না। কিছু মানুষ মনে করে যে দান মানে ইবাদত না, দান এমনি জিনিস। দান কি ইবাদত? দান তো এমনি জিনিস, দানটা হলো এমনি, এটা হয় না, ওই খাওয়া পায় না, ওকে দেওয়া হচ্ছে। কিন্তু দান কত বড় ইবাদত সে মরার সময় বুঝতে পেরেছে। কারণ সে টের পেয়েছে আল্লাহ আমাকে যদি তুমি একটু মোহলাত দিয়ে দাও আমার কথা অনুযায়ী, আর আমি দুনিয়াতে চলে যাই, আর যদি 2টা রাকাত নামাজ পড়ে তোমার কাছে ফিরে আসি, তাহলে আমি ওই 2টা রাকাতের নেকি নিয়ে ফিরে আসব। যদি আমি একটা রোজা রেখে ফিরে আসি, তাহলে আমি ওই একটা রোজার নেকি নিয়ে ফিরে আসব। কিন্তু আমি যদি একটু চালাক হই আর একটু বুদ্ধি খাটাই, আর আমি যদি গিয়ে একটা বস্তা সিমেন্ট দিয়ে দিই, একটা ইট দিয়ে দিই, 1 কুইন্টাল রড দিয়ে দিই, আল্লাহ আমি তো চলে আসবো তোমার কাছে, মরে যাব, কবরে ঢুকে যাব। কিন্তু ওই যতদিন সিমেন্ট থাকবে, যতদিন ইট থাকবে, যতদিন রড থাকবে, ততদিন পর্যন্ত তার নাকি আমার আমল নামায় ঢুকতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসলে এটা একটা মাথা খাটাবেন, খাটবেন। নামাজ রোজা যা আছে যে নফল যারা পড়েন অতিরিক্ত, আমি মনে করি অতিরিক্ত যারা নফল পড়েন তার থেকে বুদ্ধিমানের কাজ হবে আপনি একটু করে দান করেন। আরে আপনাকে কে দান করতে বলছে লাখ লাখ টাকা? কিছু মানুষের বৈশিষ্ট্য আছে দেখবেন ও দানই করেন, আছে না এরকম? আল্লাহ ওই ব্যক্তির ব্যাপারে জাহান্নাম ঘোষণা দিয়েছে। আবার কিছু মানুষ সবসময় দান করে। এই যে মসজিদে করবা করেন আপনারা দিকে, মসজিদে দান আছে প্রতি সপ্তাহে জুমার দিন দেখবেন কিছু লোক নিয়ত করে নেয় যে আমি প্রতি সপ্তাহে 10 টাকা 5 টাকা দিব। একটা মানুষের জন্য আজকাল 5 টাকা 10 টাকা ভারী ভারী কি ভারী তো নয়, কিন্তু একটা মানুষ বড় লোক আবার ও প্রতিজন পুরো ঘুরে প্রতিবার ভুলে যাচ্ছে। তোর তো নিয়ত নাই, তুই ভুলবি, তোর তো নিয়ত নাই, তুই ভুলবি। আরে পুরো মাসের 4টা সপ্তাহ চলে গেছে, প্রতিদিন ভুলেই যাচ্ছে। মানে এত টাকার মালিক যে 5 টাকা পড়ে নিয়ে বেড়াতে পারে, বড় লোকরাই দান করে না। আমি দেখেছি যারা কোটি কোটি টাকার মালিক তারা ওই দান করে না, যারা অল্প টাকার মালিক দেখবেন তারা 5-10 টাকা করে নিয়ে আসে। আপনি কি মনে করেছেন আপনি কতটা জমা কাটালেন? আপনি কত সপ্তাহ পার করলেন? প্রতি সপ্তাহে যে আপনি 5 টাকা 10 টাকা করে দিয়ে গেছেন, এই যে দানগুলো আমরা জমা পড়তে একটা পাহাড় সমতুল্য হয়ে গেছে। আপনি কল্পনা করেছেন? আল্লাহ তাআলা বলেছেন কোরআন কারীমের মধ্যে, আপনারা যে দানগুলো করেন এই দানগুলোকে আমি ওই পর্যায়ে রেখে দিই না, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন আমি এই দানগুলোকে বৃদ্ধি করতে আমার যত মন চায় বাড়িয়ে। একজন ব্যক্তি আল্লাহ জান্নাত ঢুকাচ্ছে, ওই ব্যক্তিটা বলছে আমি তো তেমন কিছু ইবাদত করি নাই, কোন রকম করে ফরটা করতাম, কাকুরি ইবাদত খুঁজে পাই নাই, এত স্পেশাল আমাকে জান্নাত দিয়ে দিল আল্লাহ, একটু কারণটা জানতে পারি? তখন আল্লাহ তাআলা বলবে ওই বান্দা টাকা ওদিকে টাকা দেখ বিশাল বড় পাহাড় দেখতে পাচ্ছিস, এটা তো নেকির পাহাড়, এতগুলো নেকি করেছি, ওয়াক হয়ে বলবো না মনে কর ওই যে প্রতিদিন জুমাতে তুই 5 টাকা করে দিবি, যেখানে মসজিদে জালসা হয়েছে, মাদ্রাসার জালসা হয়েছে, তুই দান না করে বাড়ি আসিস, মনে আছে? তোর জীবনে কোন দান করেছিস বান্দা? তুই হয়তো ভুলে গেছিস, আমি আল্লাহ বললাম সবগুলোকে গচ্ছিত করে রেখেছি। আর শুধু গচ্ছিত করে রাখিনি, ওগুলোকে বাড়াতে আজকে এখানে পৌঁছে। এই ওহুদ পাহাড় সমান, এই মাউন্ট এভারেস্ট পাহাড় সমান, এই যে দেখতে পাচ্ছ সব নেকিগুলা, এই নেকির বদলে তুমি এখন জান্নাতে যাচ্ছ। সুবহানাল্লাহ। দান একটা মারাত্মক ইবাদত। আমাদের যদি প্রত্যাশা, আমাদের যদি চাওয়া আল্লাহর কাছে জান্নাত হয়, তাহলে দান করা ইবাদতটাকে নিজের জীবনে জারি রাখবেন। মনে রাখবেন আপনি যখন সচ্ছল হবেন, সচ্ছলতায় থাকবেন, তখন আপনি এরকম দান করবেন। আপনি কোটি কোটি টাকার মালিক, লাখ টাকার মালিক, 10,000 5,000 ঠিক আছে, আপনি হয়তো হাজার হাজার টাকার মালিক, খাওয়া মানুষ, আপনি 5-10 টাকা দান করেন। এটাও তো আপনাকে মনে রাখতে হবে যে আপনার 1 টাকা 1 টাকা অতিক্রম করে যেতে পারে কি পারে না? দানটা
করবেন, অল্প হলেও দান করবেন, সব সময় দান করবেন, যখন তখন দান করবেন। আপনার কাছে কোনো গরিব এসেছে, দান করে 10 টাকা বের করবেন, 5 টাকা বের করে দেন। হয়তো একটা ফকির এসে বলছে, ওই স্ট্যান্ডার্ড ফকির এসে বলছে আমি একটু স্ট্যান্ডার্ড ফকির, আপনার কাছে 10 টাকা নিব না, আপনার কাছে 1 লাখ টাকা আছে। আমি বললাম ভাই আমার তাকাত নাই তোমাকে দেওয়া, তুই 5 টাকা হলে রাখ। আরে বাবা রাখো না, ও অল্প করে নিলেও আল্লাহ তাআলা তোমার যদি নিয়ত ঠিক থাকে আল্লাহ ওটাকে 1 লক্ষ টাকা করে দিবেন। ও তোমার কাছে 10,000 টাকা চাইলো, তুমি 10,000 টাকা না দিতে পেরে 1 টাকা দিয়ে দিলা। আরে তরুণ যুবক ছেলে গো, আল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই তরুণ যুবক ছেলেটা মনে হয় বিয়ে বলেছে না, কেমন বেটা কি বলে গেলি ভাই? ঠিক করে বলে যাই ভাই। আহারে একজন দান করেছে, সে গোপন করেছে, মনে রাখবেন কিন্তু গোপন দান করা আল্লাহর সবচেয়ে প্রিয়। সাদাকাতুস সিররি তুতফিউ গাযাব। হাদিসে বিশ্বনবী বলেছেন যদি কেউ গোপন দান করে আল্লাহ রাগ প্রশমিত হয়ে যায়। গোপন দান করেছে 100 টাকা, তার এক বেটা মারা গেছে, আল্লাহ তার বেটা মারা গেছে, কবরে শায়িত হয়ে আছে, সে দুনিয়ার জীবন যাপন করতেছে। তার বেটার রূহে মাগফিরাতের জন্য, জান্নাত কামনার জন্য সে 100 টাকা আল্লাহ তোমার ঘরের জন্য, মসজিদের জন্য দান করে দিয়েছেন। তার দানকে তুমি কবুল করে নিও। আমি যেটা বলতেছিলাম আমার প্রিয় ভাই, আপনি যদি লাখ লাখ টাকার মালিক হন, আপনি সেভাবে দান করেন। আপনি যদি 100 টাকার মালিক হন, আপনি 1 টাকা দান করেন, কিন্তু দান করার প্রবণতা রাখবেন, দান করা থেকে বঞ্চিত থাকবেন না। আপনি কি জানেন বিশ্বনবীর জামানায় মদিনাতে সবচাইতে গরীব সাহাবী কে ছিল? কেউ যদি জানেন বলুন তো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ, এই ছেলেটার জেনারেল নলেজ ইসলামিক খুব দেখতেছি। যাই হোক, দ্যাট ইজ রাইট অ্যানসার, খুব সুন্দর একটা উত্তর দিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার সবচাইতে গরীব সাহাবী। ওই গরীব সাহাবীর ব্যাপারে বিশ্বনবী বেলালকে কি বলতেন জানেন? বিশ্বনবী বেলালকে ডেকে বলেন, আনফিক ইয়া বেলাল, বেলাল তুমি আল্লাহর রাস্তায় দান করো। লা তাখসা বিজিল আরশি ইকলালা, আরশের মালিকের নিকট থেকে বঞ্চিত হওয়ার ভয় পেও না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বেলালকে ডেকে বলছেন, বেলাল তুমি আল্লাহর রাস্তায় দান করো। আল্লাহর খাদ্য ভান্ডার, আল্লাহর ধন ভান্ডার অনেক বিশাল, সেটা থেকে তুমি বঞ্চিত হওয়ার ভয় পেও না। অর্থাৎ বেলাল তুমি নিজেকে গরীব মনে করে এক বেলা খেতে পাচ্ছ, আরেক বেলা খেতে পাও না। বেলাল তুমি একটা কাপড় তুমি 1 মাস ধরে পরে আছো, এত গরীব তুমি বেলাল, কিন্তু তুমি আল্লাহর কাছে দান করো, আল্লাহ তোমাকে কোন দিক দিয়ে দিবে তুমি টের পাবে। তাই কি? তাই বলি প্রিয় ভাইরা, দান করুন, এই দান করার প্রবণতাকে জাগ্রত করুন, দেখবেন আল্লাহ কোন দিক দিয়ে দিবে আপনি কল্পনাই করতে পারবেন না। শেষ করে দিব। যাই হোক, একটা কথা বলতে যাচ্ছিলাম, আমি শেষ করে দিচ্ছি। তো একটা হাদিস বলছিলাম, শর্টলি বলছি।